হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের যে এই সুন্দর লুকটা তোমরা দেখছো, আজকে এই লুকটারই একটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো হয়তো অনেকেই জানো যে আমার একটা মাস্টার ক্লাস চলছিল 6 দিনের, আর এই 6 দিনেরই 4th লুক ছিল এটা। তো সেইটার ডেমনস্ট্রেশন হয়েছে ফুল শপারেল প্রোডাক্ট দিয়ে। চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই আমি স্কিনটাকে প্রেপ করে নিচ্ছি একটা টোনার কাম ময়শ্চারাইজিং স্প্রে দিয়ে। এরপর আমি একটা ওয়াটারমেলন ময়শ্চারাইজার নিয়ে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ময়শ্চারাইজারটা সম্বন্ধে যতই বলা হয় ততটাই কম হয়, এতটাই স্কিনটাকে সফট করে দেয় যে কি বলবো। এরপরে আমি একটা হোয়াইটনিং প্রাইমার ইউজ করছি। দেখো, এই হোয়াইটনিং প্রাইমারটা তোমরা যে কোনো স্কিন টোনে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এটা অ্যাপ্লাইয়ের সাথে সাথে স্কিন টোন কিন্তু এক ধাপ ওপরে উঠে যায়। আশা করি তোমরা দুটো স্কিনের মধ্যে ডিফারেন্স দেখতেই পাচ্ছ। এই সাইডে আমি লাগিয়েছি হোয়াইটনিং প্রাইমার, আর এই পাশে কিন্তু কিছুই নেই। প্রাইমারের পর আমি ইউজ করছি লিকুইড ইলুমিনেটার। ফেসের হাই পয়েন্টগুলোতে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর ব্রাশের মাধ্যমে খুব ভালো করে স্কিনে কিন্তু এটা ব্লেন্ড করে নিচ্ছি। মনে রাখবে, এটা কিন্তু স্কিনে ভালোভাবে ব্লেন্ড হওয়াটা ভীষণ জরুরি, নইলে ফাউন্ডেশন কিন্তু স্কিনে ভালো করে ব্লেন্ড হবে না। স্কিন প্রিপারেশন তো আমার ঠিকঠাক করে করা হয়ে গেছে, এবার হচ্ছে কালার কারেক্টিংয়ের পালা। তো কালার কারেক্টিংয়ের জন্য আমি এখানে শপারেলের একটা জেড প্যালেট থেকে দুটো কালার মিশিয়ে আমি অ্যাপ্লাই করছি আন্ডার আই এরিয়াতে। আমি এখানে কিন্তু কোনো অরেঞ্জ কারেক্টার ইউজ করছি না। আমি স্কিন টোন থেকে 2 টোন ডার্ক কালার নিয়ে আমি কনসিল করে নিচ্ছি। এরপরেতে আমি ফেসটাকে নিউট্রিলাইজ করে নেব একটা লিকুইড কনসিলারের মাধ্যমে। নিউট্রিলাইজার কী বা কেন করা হয়, এটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো, আর যদি না জানো সেটাও আমাকে জানিও, ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করব। শপারেলেরই দুটো ফাউন্ডেশনকে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি অ্যাপ্লাই করছি অল ওভার ফেসে। আর এরপর নতুন একটা কনসিলার প্যালেট তাদের লঞ্চ হয়েছে, আর সেটা দিয়েই আমি একটু ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। যেহেতু আমার মডেলের একটু চাবি ফেস, তো সেহেতু আমি ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি, আর নোজটাকেও একটু কন্ট্রোল করে আমি শার্প করে নিচ্ছি। এরপর একটা লিকুইড হাইলাইটার নিয়েছি, যেটা ওর স্কিন টোন থেকে এক টোন লাইট, সেই টোনটা দিয়ে আমি একটু হাইলাইট করে নিচ্ছি হাই পয়েন্ট এরিয়াতে, যেমন আন্ডার আই, ব্রিজ অফ নোজ, ফোরহেড, চিন, কিউপিড বো, এই এরিয়াগুলোতে। এরপরের যে প্রোডাক্টটা ইউজ করব সেটা ডেফিনেটলি একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ পাউডার, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ জলের মধ্যে কিন্তু এটা কোনো রকমভাবেই গলে যায়নি, আর এই জল থেকে নিয়েই কিন্তু আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি। ডেফিনেটলি এটা একটা কিন্তু ম্যাজিক্যাল প্রোডাক্ট। তোমরা যারা ওয়াটারপ্রুফ মেকআপ করতে চাইছো, এইটা কিন্তু একদম মাস্ট হ্যাভ প্রোডাক্ট। আর এরপর পাউডার পুরো ফেসেতে আমি সেট করে নিয়ে কন্ট্রোল করে নিচ্ছি পাউডার কন্ট্রোল দিয়ে। আর ব্লাশও আমি অ্যাপ্লাই করে নেব ওদেরই একটা অমব্রে ব্লাশ প্যালেট দিয়ে, যেটা আমার তো ভীষণই প্রিয়। তো যাই হোক, এবার তোমাদের সাথে বলি যে তোমরা তো জানোই যে আমরা 6 ডেজের একটা মাস্টার ক্লাস চলছিল। এইরকম একটা ওয়েডিং স্পেশাল ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে নভেম্বরে, আর সেটা হবে 4 দিনের জন্য। অনলি ফর আপকামিং ব্রাইডদেরকে কিভাবে তোমরা রেডি করবে সেটার ওপরেই থাকবে ক্লাসটা। সেই ক্লাসটার ডিটেলস জানতে কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো। আর আমার 3 মান্থের যে ক্লাসটা শুরু হয় সেটাও শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে। সেটাতে তোমরা জয়েন করতে চাইলে রয়েছে দারুণ একটা অফার কোর্স ফিজের ওপরে, কারণ প্রত্যেক বছর পুজোর আগেতে আমি এই অফারটা কিন্তু দিয়ে থাকি। তো তোমরা যারা জয়েন করতে চাও ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা অতি অবশ্যই আমার ইনস্টাগ্রামকে কিন্তু ফলো করতে পারো, কারণ সেখানে আমি অল টাইম আমার কাজের আপডেট কিন্তু দিতে থাকি। গল্প করতে করতে আই মেকআপও আমার কমপ্লিট। এখানে একটা গ্লিটারি স্মোকি আই মেকআপ করেছিলাম। এরপর পুরো ফেসটা আমি কম্প্যাক্ট দিয়ে একটু সেট করে নিচ্ছি, কারণ আমি আন্ডার আইটা বেক করে রেখেছিলাম লুজ পাউডার দিয়ে। এরপর যেটা ইউজ করব সেটা হচ্ছে হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি এখানে একটা পিঙ্কি ব্রোঞ্জ সেট আমি ইউজ করছি, যেটা আমার ভীষণই একটা প্রিয় শেড। আর এরপর ফুল মেকআপটা আমি সেটিং স্প্রে দিয়ে লকও করে নিলাম। তো এই হলো আমার আজকের ভিডিও টিউটোরিয়াল। কেমন হয়েছে আজকের লুকটা সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর পুরোপুরি একটা অন্যরকম মেকআপ লুক করার চেষ্টা করেছি ব্ল্যাক শাড়ি দিয়ে। সাধারণত বাঙালিরা ব্ল্যাক শাড়ি বিয়েতে পরে না, বাট এইরকম একটা লুক তো ট্রাই করাই যায়। কি বলো তোমরা? কেমন হয়েছে ফুল লুকটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। চলো টাটা।